এবার দেখাবো ট্রেন বাতিলে চরম দুর্ভোগ। সপ্তাহান্তে শিয়ালদায় চরম দুর্ভোগ যাত্রীদের, কারণ আজ থেকে রবিবার পর্যন্ত বন্ধ 5টি প্ল্যাটফর্ম। নর্থ সেকশনে বন্ধ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, আর যার ফলে নর্থ সেকশনে চাপ সামলাতে বাতিল করা হয়েছে 137টি লোকাল। শিয়ালদা স্টেশনের ছবিটা আপনারা দেখছেন, রুট কাটছাট করা হয়েছে। আরো 147টি ট্রেনের কাজ চলছে রাতেও, এবং ধীর গতিতে কিছু ট্রেন চললেও একাধিক ট্রেন বাতিলে চরম দুর্ভোগ। শুক্রবার সকাল থেকে যে ছবি আমরা দেখছি, অসুবিধা ভয়ঙ্কর অসুবিধে, মানে একদম মানে আমাদের মতো বয়সী লোকেদের এরমভাবে মানে খুব অসুবিধা পড়ে গেছে ট্রেনের জন্যে। বললাম তো দক্ষিণ শহরে উঠেছি, দক্ষিণ শহরে উঠে বললো দমদম পর্যন্ত যাবে। এবার দমদমের আগে ট্রেনটা বহুত টাইম, অন্তত না হলে তো আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছে। অনেকে হেঁটে তো নেবে চলে গেল, আমার পক্ষে সম্ভব না। এবার ট্রেনটা যখন ছাড়লো তখন দমদম এলো, দমদমে একবার বলছে আমরা 2 নম্বরে চলে এলাম, 2 নম্বরে আবার বললো 4 নম্বরে যেতে হবে। 4 নম্বর থেকে এই ট্রেনটা ধরলাম, যে ট্রেনটা প্রচণ্ড। 1 ঘন্টার মতন দাঁড়িয়ে আছি, কোনো ট্রেন নেই। 8টা 10-এ রয়েছে, কিন্তু এক্সাম রয়েছে তো কলেজে, দেখা যাক কখন গাড়ি দেয়। প্রচুর গাড়ি ক্যান্সেল আছে, অনেক গাড়ি ক্যান্টনমেন্ট করে দিয়েছে। বা শিয়ালদা থেকে ক্যান্টনমেন্ট যাবার কোনো গাড়ি দেওয়া নেই, সেক্ষেত্রে ক্যান্টনমেন্ট থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ধরার কোনো চান্স থাকছে না। আজকে সকাল থেকে তো কোনো গাড়ি নেই যে কিভাবে যাব। এখন 9টা থেকে এক্সাম আছে, যদি 8টা 10-এর গাড়ি ঠিকঠাক টাইমে নামিয়ে দেয় তাও একটা চান্স আছে এক্সাম দেওয়ার, বাট জানি না এখন এক্সাম দিতে পারবো কিনা। প্রায় 40 মিনিটের ওপর হয়ে গেল, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা সহযোগে যোগাযোগ করলাম, বলে 8টা 10-এ বনগা লোকাল ছাড়বে এখান থেকে। এবার ট্রেন লেট হলে বা ট্রেন বাতিল হলে যেটা হয় আর কি, হুড়মুড় করে সব লোকজন ওঠে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। না না না, শিয়ালদা 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সংস্করণের কাজের জেরে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন, এবং শিয়ালদা স্টেশনেই সেই ট্রেনের যে লিস্ট, সেই লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। শুধু বাতিলই নয়, নর্থ সেকশনের যে সকল ট্রেনগুলো আছে তার মধ্যে বেশ কিছু ট্রেন কিন্তু দমদম হয়ে যাচ্ছে, সেই ট্রেনেরও লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। আগামী 9 জুন পর্যন্ত প্ল্যাটফর্ম সংস্করণের কাজের জন্য এই 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকছে। তার জেরে যে যাত্রী দুর্ভোগ আর সকাল থেকেই দেখা মিলছে, এবং বেশ কিছু যাত্রী যারা রয়েছেন তাদের দুর্ভোগের শিকার হতে হচ্ছেন। যদিও বা আগে থেকেই পূর্ব রেলের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে আগামী 9 জুন পর্যন্ত এই প্ল্যাটফর্মগুলি বন্ধ থাকবে, কারণ অতিরিক্ত ট্রেনে কামরা বৃদ্ধির ক্ষেত্রে প্ল্যাটফর্ম সংস্করণ করা প্রয়োজন। কিন্তু এর জেরে নিত্যযাত্রী যারা রয়েছেন তাদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছেন, এবং যে ট্রেনটি 10 মিনিটে পাওয়া যেত সেই ট্রেনটি কিন্তু এখন পেতে সময় লাগছে প্রায় 40 থেকে 45 মিনিট। কী করবেন নিত্যযাত্রীরা তা কিন্তু তারা ভেবে উঠতে পারছেন না। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। একদিকে বাতিল 137টি ট্রেন, অন্যদিকে কিছু ট্রেন যেটা চালানো হচ্ছে দমদম পর্যন্ত, আর দমদমে নেমে গাড়ি মেট্রো ধরতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিত্যযাত্রীদের। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের মধ্যে। দমদম থেকে শিয়ালদা যাচ্ছিলাম, বাট শিয়ালদার ওখানে ট্রেনটা আটকে গেছে, বাট শিয়ালদা ট্রেন কম বলে আমাদের বাসে করে যেতে হচ্ছে। কতটা হয়রানির শিকার এই গরমের মধ্যে বাসে? অনেকটাই, গরমের মধ্যে যেভাবে যেতে হচ্ছে সেটা তো হয়রানির শিকার তো হতেই হবে। প্রচন্ড অসুবিধা হচ্ছে, ট্রেন ভিড় হচ্ছে প্রচন্ড। যেতে আসতে খুব লোকের অসুবিধা হচ্ছে, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ধাক্কাধাক্কি করে লোক উঠছে। আমি আসছি কাকিনাড়া থেকে, তা কৃষ্ণনগর লোকালে উঠলাম, এত ভিড় দমদমের কোনো চান্সই পাচ্ছি না নামার জন্য। অনেক লেট চলছে, অনেক ট্রেন বাতিলও আছে। মেন লাইনে 12 বগির ট্রেনের কারণে শিয়ালদা 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ রয়েছে, যার জেরে বেশ কিছু ট্রেন ক্যান্সেল রয়েছে এবং বেশ কিছু ট্রেন কিন্তু লেটেও চলছে, যার জেরে চরম যাত্রী হয়রানি হচ্ছে। এবং দমদম স্টেশনে সেই কারণে অনেক যাত্রী তারা নেমে পড়ছেন, কেউ যাচ্ছেন বাসে, কেউ যাচ্ছেন মেট্রোতে। ট্রেনের এই যে একেবারে এই ভিড়ের অবস্থার জন্য অনেকেই নেমে পড়ে দমদমে তারা মেট্রোয় চড়ছেন। মেট্রোতে অফিস টাইমে এমনিতেই ভিড় থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আরো বেশি ভিড় হচ্ছে, এবং ট্রেনের যাত্রীরা বলছেন যে একেবারে বাদুর ঝোলা ট্রেনে ভিড়, যে কারণে কিনা তাদের যাতায়াত করতে যথেষ্টভাবে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে রবিবার অবধি যেহেতু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদায় বন্ধ থাকছে এবং ট্রেনের উপরেও প্রভাব পড়ছে, সেই কারণে কিন্তু নিত্যযাত্রীরা যথেষ্টভাবে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ক্যামেরায় অর্চনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, দমদম।
অফিস যাওয়ার পথে হয়রানি, ফেরার পথে ছবিটা একটা দেখাই আপনাদের। দেখুন, সন্ধ্যে 7টা বিধাননগর স্টেশনের ছবি দেখাচ্ছি, বনগা লোকালের ছবি। ট্রেনে উঠতে রীতিমতো হুড়োহুড়ি যে ছবি আপনারা দেখছেন, কারণ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, ঘন্টা পর একটা ট্রেন মিলছে এবং বিধাননগর স্টেশনে সেই ছবিটা দেখাচ্ছি। ট্রেনে উঠতে রীতিমতো ধাক্কা ধাক্কি বিধাননগর স্টেশন, সন্ধ্যে 7টার ছবি দেখাচ্ছি আপনাদের। প্রচন্ড খারাপ অবস্থা, মানে যাতায়াত করা যাচ্ছে না, ট্রেনে ওঠা যাচ্ছে না, প্রচন্ড ভিড়, খুব কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট হয়েছে আজকে, যা কষ্ট হয়েছে মানে মরে যাওয়ার মতো জোগাড় ছিল। এত ভিড় ছিল। এক ভদ্রমহিলা প্রায় অজ্ঞান হয়ে, আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটায় পড়ে গেছিল। ওনাকে তুলতে গিয়ে আমার জান একদম বেরিয়ে গেছে। ওনাকে পুরো নিচে নামিয়ে আমি আর উঠতে পারিনি। আমি পরে ট্রেনে এত ভিড় ছিল, এসছি যে মানে আছি যে আমার গা হাত পা পুরো ব্যথা। ভয়াবহ পরিস্থিতি দাদা, শিয়ালদা থেকে ভয়াবহ পরিস্থিতি, ভীষণ ভিড়, ওঠা যাচ্ছে না। তারপরে এইখান থেকে বিধাননগর দমদম থেকে মনে হয় কেউ উঠতে পারবে না, এরকম পরিস্থিতি। ট্রেন বাতিলে ভোগান্তি চরমে, আর টিটাগড়ে মৃত্যুতে প্রশ্নের রেল। ট্রেন বাতিলে চরম ভোগান্তি, আর ট্রেনে উঠতে গিয়েই যুবকের মৃত্যু, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা, তারপরেই রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। যে ছবি আপনারা দেখছেন, ব্যারাকপুরের ছবি দেখাচ্ছি। টিটাগড়ের ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে যুবকের, আর যুবকের মৃত্যুর পরেই রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রেন এখন শিয়ালদার কাজ হচ্ছে, তাই জন্য ট্রেন একটু খুব কম চলছে। ভিতরে ঢুকতে পারেনি, একটু ঝুলেই মনে হচ্ছে যাচ্ছিল। ও সামলাতে পারেনি, পড়েছে, এখনও মারা গেছে। সেক্টর 5-এ ও কাজ করছিল। ইনজিওর্ড বলতে বাদিকের কোমরের ওখানে একটা ডিপ ইনজুরি ছিল, তাছাড়া আদারওয়াইজ কোনো ইনজুরি তেমন কিছু পাওয়া যায়, এক্সটার্নাল ইনজুরি তেমন কিছু পাওয়া যায়নি। শুধু এখানে একটা ডিপ কাট ইনজুরি ছিল কোমরের দিকে, লেফট সাইডে। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয়। এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্সিটেট বা স্টেবল করি, তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি। তার আগেই পেশেন্ট সাকাম করেছে। मेरा बच्चा मैसेज 9 बजे जाने वाला था, 8 बजे मैसेज आया है, बाबू मेरा चला गया, उसका पापा नहीं। ट्रेन इतना भीड़ हो जा रहा है, एक ट्रेन 2-2 घंटा पर लेट आ रहा है। सियालदा में काम चल रहा है, ये काम शनिचर को या वीक ऑफ डे में करा सकते हैं, या शाम को भी करा, रात को हो सकता है, लेकिन ये ऑफिस टाइम में हुआ। इसमें सबसे बड़ा गलती रेलवे का है, उसका एक्सीडेंट हुआ। मेन गलती रेलवे का, रेलवे की तरफ से उनको कुछ पैसा या नौकरी का कुछ, वो छोटा भाई है उसको नौकरी मिले। আর এই যে মানুষটি মারা গেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা কখনোই এমন ঘটনা নয় যে এই ব্লকটার জন্য সে মারা গেছে, কখনোই নয়। কালকেও এরকম মৃত্যু ঘটেছে ট্রেন থেকে পড়ে, ট্রেনে অনেক মানুষ ঝুলে আসেন, যেটা কখনোই কাম্য নয়। সেখানে হার্টের প্রবলেম সংক্রান্ত কোনো একটা ডায়াগনোসিস করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। বাট প্লিজ এটাকে রিলেট করে দেবেন না যে এই ব্লকটা